কি হয়েছে আসলে ব্রাজিল ফুটবলের? এটা একটা বড় প্রশ্ন। কারণ আপনি যদি দেখেন সাফল্য খরায় ভুগতে ভুগতে দলটার অবস্থা একেবারেই যাচ্ছে তাই হয়ে গেছে। এবং এবারের কোপা আমেরিকায় তারা যথারীতি ব্যর্থ, এবং সেই ব্যর্থতার যে চেহারাটা বেরিয়ে পড়েছে সেটা একটা আশঙ্কার জন্ম দিচ্ছে। কারণ হচ্ছে ব্রাজিলের ফুটবল প্রেমীরা বা ব্রাজিলের ফুটবলের যে বিশেষত্ব, সেই বিশেষত্বটা এই দলটা প্রায় হারিয়ে ফেলেছে। এরকম একটা ক্রাইসিসে আর্জেন্টিনাও পড়েছিল এক সময়, কিন্তু সেখান থেকে তারা বেরিয়ে এসে এখন অন্য লেভেলের, মানে যেটা সাউথ আমেরিকান ফুটবল বলে, সেটা খেলেই সেটা স্ট্যাবলিশ করে আর্জেন্টিনা এখন সাফল্য তো পেয়েছেই এবং দুর্বার গতিতে এগিয়ে যাচ্ছে। এখন এই যে দুটো দল, এই দুই বিভাগেই তো এদেশের ফুটবল মদিরা বিভক্ত। ফলে দু দলের মধ্যে এক দল যখন একদমই ডাউন হয়ে গেছে, আর এক দল ততটাই খুশি হচ্ছে, এরকম একটা অবস্থা। এখন ব্রাজিল আর্জেন্টিনা নিয়ে কথা বলার একটা বিপদ আছে, কারণ যে পক্ষেই বলেন বা যে এক্সপ্লেনেশনই দেন না কেন, সেক্ষেত্রে মনে হয় যেন তাদের এগেনস্টে বলা হচ্ছে। সেক্ষেত্রে একটা সেলফ ডিক্লারেশন আগে দেওয়া দরকার। আমি সাংবাদিক হলেও কোনো না কোনো দলকে তো সমর্থন করি, আমি কিন্তু ব্রাজিল সমর্থক, কিন্তু সেই আমি অনেক বেশি হতাশ হয়ে পড়ছি। এই জন্যেই বলা কি হচ্ছে ব্রাজিল ফুটবলে, সেসব নিয়ে কথা বলবো। সবাইকে স্বাগত জানাচ্ছি লেটস প্লেতে। আপনাদের সঙ্গে আছি আমি রাকিবুল হাসান। একটা ফুটেজ ভাইরাল হয়েছে, যেটা ব্রাজিল যখন উরুগুয়ের কাছে টাইব্রেকারে হেরে গেল কোয়ার্টার ফাইনালে, তারপরের ফুটেজটা হচ্ছে এরকম যে ব্রাজিল দলের সব ফুটবলাররা গোল হয়ে টাইব্রেকারের ঠিক আগে তারা আলাপ করছে, এবং সেখানে একজন দুজন ফুটবলারের কাঁধের উপর দিয়ে কোচ চেষ্টা করছে ভিতরে কিছু বলার। এই কথাটা এই জন্যে বলা হচ্ছে যে আপনি যদি ট্রেডিশনালি ফুটবলের কালচার দেখেন, সেখানে টাইব্রেকিং বলেন বা অন্য যে কোনো সময় বলেন, সেন্টার ক্যারেক্টার কিন্তু হয় কোচ। কারণ তিনি ফরমেশন নিয়ে কাজ করেন, তিনি ফরমেশন বদলান, প্লেয়ারদের আলাদা আলাদাভাবে ইন্ডিভিজুয়াল ডিরেকশন দেন। যখন ম্যাচ চলতে থাকে তখনও আপনি খেয়াল করে দেখবেন বদলি খেলোয়াড়রা যখন নামে, আর ব্রেকে তো তিনিই থাকেন সেন্টার ক্যারেক্টার। ফলে এখানে ব্রাজিলের একটা বড় ক্রাইসিসের পয়েন্ট দেখা যাচ্ছে, কারণ এর আগে যখন তিতে কোচ ছিলেন, এখন দরিভাল জুনিয়র, তারা যেভাবে কাজ করছেন এবং তাদের বয়সের সঙ্গে প্লেয়ারদের একটা গ্যাপ, স্পষ্ট গ্যাপ দেখা যাচ্ছে। কারণ এখানে বয়স একটা ফ্যাক্টর, কারণ দুই প্রজন্মের অবস্থাটা হয়ে যাচ্ছে। ব্রাজিল দলে এখন যে ফুটবলাররা খেলছেন, তারা কিন্তু এমন না যে আনকোরা নতুন। আপনি যদি মিলিতোর কথা বলেন, আপনি যদি পাকুয়েতার কথা বলেন, রদ্রিগো, রাফিনিয়া, সবাই কিন্তু টপ লেভেল ফুটবল খেলছেন, এবং তার পাশাপাশি তারা দলেও খেলছেন বেশ কিছুদিন ধরে। কিন্তু তারপরেও দলের মধ্যে যে সমন্বয়, সেই সমন্বয়টা একেবারেই দেখা যাচ্ছে না। ব্রাজিল কখনোই শরীর নির্ভর ফুটবল খেলে না, তাদের কাছ থেকে একটা ক্লাসি ফুটবল সবাই আশা করে। কিন্তু আপনি গত 2-3টা বিশ্বকাপ মনে করে দেখেন, কিংবা কোপা আমেরিকা মনে করে দেখেন, আপনি কিন্তু সেই ছন্দটা ব্রাজিলের কাছ থেকে পাচ্ছেন না। এখানে কোচ চেঞ্জ করেও সেই সাফল্য আনা যাচ্ছে না, এবং মাঝপথে যখন দরিভালকে দায়িত্ব দেওয়া হলো, তার আগে কিন্তু খুব জোরালোভাবে একটা সম্ভাবনা তৈরি হয়েছিল যে ব্রাজিল প্রথমবারের মতো বা দীর্ঘদিন পরে বাইরে থেকে কোনো কোচ নিচ্ছে। ব্রাজিল আর্জেন্টিনা এই জাতীয় দল কিন্তু তার নিজ দেশের কোচই বেশি প্রাধান্য দেয়, এবং সেখানে আনচেলত্তির নামও ছিল, কিন্তু ফাইনালি দরিভাল জুনিয়রের উপর আস্থা রাখা হয়। এখন জন্ম সনদ দিয়ে খোলো বিকাশ স্টুডেন্ট অ্যাকাউন্ট, নিজের বিকাশ নিজে কর। আনচেলত্তি বা এই জাতীয় যারা খুব প্রমিনেন্ট কোচ, যারা ক্লাব ফুটবলে একদম সাফল্য কিভাবে বারবার আসে সেটা প্রতি বছর যারা এক্সপেরিয়েন্স করে, তাদের বোধহয় খুব জরুরি হয়ে পড়েছে। এবং নইলে ব্রাজিলের এই ফুটবলকে সঠিক লাইনে বা ট্র্যাকে ফেরানোটা অনেক বেশি কঠিন হয়ে যাচ্ছে। এই কথাগুলো যখন আমরা বলছি, তখন 2024-এ দাঁড়িয়ে আপনি যদি পরের বিশ্বকাপ থেকে দূরত্ব হিসাব করেন, সেটা কিন্তু 2 বছর মাত্র। ফলে এই 2 বছরের মধ্যে বিশ্বকাপ কেন্দ্র করেই তো সবচেয়ে বড় আলোচনাটা হয়, এবং ইউরো এবং কোপা দুটো একই সঙ্গে চলছে এখন, ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপ এবং সাউথ আমেরিকান চ্যাম্পিয়নশিপ। সেই জায়গাটা সবগুলো দলকে একসঙ্গে দেখার সুযোগ পাচ্ছে পুরো ফুটবল বিশ্ব, এবং সেখানে এই চিত্রটা আরও পরিষ্কার হয়ে উঠছে যে ব্রাজিলের ফুটবল কতটা পিছিয়ে গেছে। আমি ছোট ছোট কয়েকটা এক্সাম্পল বললাম, কিন্তু আসল কারণ তো খুঁজে বের করতে হবে প্লেয়িং মুড, মেথড, এগুলো দিয়ে। এবং প্লেয়ারদের মধ্যে ইন্ডিভিজুয়াল কারিশমা যদি বলা হয়, যেমন ভিনিসিয়াস জুনিয়র, তিনি এখন এই দলটাকে সবচেয়ে ভালো সার্ভিস দেন, বা তার কাছ থেকে প্রত্যাশা থাকে সবচেয়ে বেশি। তিনি একটা সিলি হলুদ কার্ড খেয়ে ডাবল হলুদ কার্ডের জন্য উরুগুয়ের সঙ্গে ম্যাচটা মিস করলেন। এই জায়গাটার যে বোকামিটা, সেই বোকামির খেসারত দিয়ে আজকে কিন্তু ব্রাজিল আউট অফ দ্য টুর্নামেন্ট। এবং অ্যাজ ওয়েল অ্যাজ নেইমার, যাকে কেন্দ্র করে অনেক বড় স্বপ্ন ছিল, তিনি কিন্তু এত বেশি ইনজুরি প্রবণ একজন খেলোয়াড় হয়ে উঠেছেন। এই কোপা আমেরিকা তিনি খেলতে পারছেন না ইনজুরির কারণে। এর আগেও আমরা বিভিন্ন সময় দেখেছি তার ইনজুরি ম্যানেজমেন্টের অবস্থা ভালো না। ইভেন ক্লাব ফুটবলে তার ডিসিশনগুলো নিয়ে অনেক প্রশ্ন আছে, কারণ তিনি যখন বার্সেলোনা ছেড়ে পিএসজিতে গেলেন, তার ওই সময় সুযোগ ছিল বার্সেলোনাতে মেন প্লেয়ার হওয়ার, তিনি কিন্তু সেটা করেননি। আবার যখন পিএসজি থেকে সৌদি লিগে বা এরকম মানে মেজর লিগ
লিগ সকার যুক্তরাষ্ট্রে এরকম জায়গায় যাওয়ার জন্য কিন্তু একটা বয়স আছে। এখনকার ফুটবলাররা সেই বয়সটা পার করার পরে আপনি যদি মেসি, রোনালদো বা এরকম আরও অনেকেই আছে যাদের কথা যদি খেয়াল করেন, তাদের ডিসিশনগুলো যদি খেয়াল করেন, তারা সবাই ওই সিদ্ধান্তটা নেয় 37, 38, 39, 40 এরকম বয়সে যে। কিন্তু নেইমার সেই কাজটা কিন্তু আগেই করলেন এবং তিনি এক ধরনের বলতে গেলে অর্থের মোহে পড়ে মূল যে ধারার ফুটবল সেখান থেকে একটু নিজেকে সরিয়ে নিলেন। ফলে তাকে দিয়েও ব্রাজিলের কতটা কাজ হচ্ছে বা হবে বা ভবিষ্যৎ তৈরি হবে সেটা নিয়ে প্রশ্ন থেকেই যাচ্ছে। কিন্তু সব কিছু মিলে ব্রাজিলের এখনকার যে অবস্থা, সেই অবস্থায় আসলে কি সিদ্ধান্ত নেবে ব্রাজিল ফুটবল ফেডারেশন সেটা একটা বড় প্রশ্ন। কোচের উপর প্রশ্ন উঠবে কিনা, কারণ 2 বছর বিশ্বকাপের দূরত্ব, কিন্তু তাদেরকে তো কামব্যাক করতে হবে, নাহলে ফুটবলের একটা সৌন্দর্যই কিন্তু নষ্ট হয়ে যাচ্ছে আস্তে আস্তে। এবং তার আরেকটা প্রমাণ হয়ে গেল এবারের যে কোপা আমেরিকায় ব্রাজিল যে ফুটবলটা খেললো, শুধু আউট হয়ে যাওয়া বিষয় না, ফুটবলটা খেলা। এবং একই সঙ্গে আরেকটা স্ট্যাট আপনাদের সঙ্গে একটু শেয়ার করতে চাই, সেটা হচ্ছে ইউরো এবং কোপা আমেরিকা 2টা টুর্নামেন্ট মিলে কোয়ার্টার ফাইনাল পর্ব শেষ হয়েছে। 8টা কোয়ার্টার ফাইনাল, তার মধ্যে 5টা কোয়ার্টার ফাইনাল নির্ধারণ হয়েছে টাই ব্রেকারে গিয়ে। এবং মজার ব্যাপার হচ্ছে যে কোপা আমেরিকায় সবচাইতে মানে ব্যক্তিগত নৈপুণ্যের প্রদর্শনী হওয়ার কথা, কারণ সাউথ আমেরিকা রিজিয়নে নাম করা ফুটবলার থাকে, সেখানে 4টা কোয়ার্টার ফাইনালে 3টা গেছে টাই ব্রেকারে। তার মানে সাউথ আমেরিকান ফুটবলটাই তার সৌন্দর্যটা হারিয়ে ফেলছে আস্তে আস্তে। এটা একটা বড় প্রশ্ন, কারণ টাই ব্রেকারে খেলা শেষ হবে না কেন, যদি সমান সমান খেলা হবে, কিন্তু এটা কালচার হয়ে যেতে পারে না। আবার ইউরোতে যদি যেয়ে দেখেন, সেখানে 4টা কোয়ার্টার ফাইনালে 2টো টাই ব্রেকারে গেছে। ফলে যোগফলে 8টার মধ্যে 5টা টাই ব্রেকারে যাওয়াটা একটু হতাশার, কারণ এখানে ইন্ডিভিজুয়াল স্কিলগুলো একটু যেন ক্ষয়ে যাচ্ছে এবং সেটা সবচেয়ে বেশি সাফারার ব্রাজিল। তাদেরকে কামব্যাক করা ছাড়া এখন আর কোনো পথ নেই, কারণ দেয়ালে পিঠ থেকে গেছে।